আচ্ছা, ঠিক আছে। তুমি সবার জন্য মন খারাপ করছে? আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব। আমরা যাব তো, আমরা তো কিছুদিন পরেই যাব। তোমার মন খারাপ লাগছে সবার জন্য? ও, ঠিক আছে। এটা কি ফ্লাওয়ার? পিঙ্ক? পিঙ্ক কালারের? কি কালার ওটা? পিঙ্ক কালারের ফ্লাওয়ার? কে যাচ্ছে রে? কে রে ওগুলো? দিদি? আর এইটা কি কালারের? এটা কি কালারের ফ্লাওয়ার? রেড কালারের ফ্লাওয়ার। তাই? সকাল সকাল একটা পার্সেল চলে এসছে। এটা দিদি আমাকে গিফট করেছে। তো দেখলাম ভালোই বটে, খুবই সুন্দর। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই কালারটা যদিও ওই চুজ করেছে যে এটাই তোমাকে ভালো লাগবে। আজকে যেহেতু সানডে, তো আজকে একটা স্পেশাল রেসিপি করব লাঞ্চে। তো তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা আর কাশ্মীরি মির্চ আর একটু মির্চ পাউডার নিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রতি সানডেতেই মনে হয় যে স্পেশাল কিছু বানাবো। আগের সানডেতেও বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো এই সানডেতে এটা বানাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা আমি কি বানাচ্ছি, পরে বলবো তোমাদেরকে। এই উইকটাতে আমরা খুবই লাইট খাবার খেয়েছি দুজনাই, তো যার জন্য ভালো লাগছিল না, মনে হচ্ছিল কিছু অন্য কিছু খাই। এখানে আমি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল আর গরম মশলা, তেজপাতা আর একটু পেঁয়াজকে কুচিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো করে করবে, কারণ আমি সেটাতে আর বলছি না যে কতটা কি পরিমাণ নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা, টমেটো, দুটো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর এক টুকরো গোটা হলুদ নিয়েছি। এটার একটা ফাইন পেস্ট করে নিয়ে দেখে যে এই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে খুব অল্প পরিমাণে তেল নিয়েছি, 2 চামচের মতো। তারপর সেই আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল খুবই কম ছেড়েছে। তো আর একদিকে বেরেস্তা করার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়ে ফ্রাই করতে দিয়েছি। আর এটা আমি দুধে অল্প পরিমাণে হলুদ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি কোনো বাইরের কালার ইউজ করি না, কারণ বাইরের কালার খাওয়া ভালোই নয় একদমই। তো সেই জন্যে আমি একদমই পছন্দ করি না। তো এগুলো একদিকে হতে হতে আমি কিভার লাঞ্চও তৈরি করে নিয়েছি। কিভার লাঞ্চে আজকে খিচড়ি করেছি সব রকম সবজি দিয়ে আর ডাল দিয়ে, আর একটু ব্রোকলি আর আলু ভাজা। ওর তো খুবই ভালো লাগে ব্রোকলি আর আলু ভাজা খেতে। আমাকে সকাল থেকেই বলে রেখেছে যে মাম্মি আজকে আমি আলু ভাজা খাবো, তো তার জন্য আলু ভাজা তো ওকে বানিয়ে দিতেই হতো। যদিও কিভার জন্য আলু ভাজা বা ব্রোকলি বা যে কোনো ফ্রাই কিছু খাওয়ালে ওকে আমি সবসময় বাটার বা ঘি দিয়ে ভেজে দিই। আমি এমনি নর্মাল তেল দিয়ে ভাজি না ওর জন্য। কিভার তো লাঞ্চ কমপ্লিট, আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়ে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। ওর বিরিয়ানিটা লেয়ার করব, তার জন্য দুধে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ঘি আর গোলাপ জল, মিঠা আতর আর কেওড়া জল সমস্তটাই ওর মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি ঘি কম ইউজ করব বলেই দুধে দিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখলেই যে তেলও খুব কমই দিয়েছি। 3-4টে লেয়ার করেছি। তো লেয়ারিংয়ের লাস্টে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা আর দুধটা ওপর থেকেও গোটাটা দিয়ে দিয়েছি। এইটা আমি 10-15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে রেখেছিলাম। তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি বানিয়েছি। এটা প্রন বিরিয়ানি, খুবই টেস্টফুল হয়েছিল।
আর এটা তো আমার চিকেন বিরিয়ানির থেকেও বেটার লেগেছে, দিদিবেরও প্রচণ্ড ভালো লেগেছে। আর এই রেসিপিটা করতে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির মতো বেশিক্ষণ টাইমও লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। চলো দিদিবের কাছ থেকেও শুনে নিই ওর কেমন লেগেছে। খাও গো। স্লো মোডে দেখো, পুরো ধোঁয়াটা উঠে দেখা যাচ্ছে, দেখো। কি করছো, স্লাইম নিয়ে খেলা করছো? আচ্ছা খেলা করো। হ্যাঁ এটা দেখো খালি স্লো মোডে। ও বলো খেয়ে কেমন হয়েছে? গন্ধ শুকেই পেট ভরে যাচ্ছে। এইসব যদি রান্না করো তাহলে আর কত কি এসব যদি রান্না করো তাহলে জিজ্ঞেস করবে না কত কোলেস্টেরল, কত ট্রাইগ্লিসারাইডস, কত কি। এসব খেয়ে মরে যাওয়া শান্তি। স্যুপ খেয়ে বেঁচে থাকার থেকে বিরিয়ানি খেয়ে মরে গেছে শান্তি আছে। নবাবের মতো মরবো বিরিয়ানি। নবাবের মতো মরবে? মিশে গেল তো, আজকে তো সাদা হলুদ আলাদা আলাদা দিয়েছিলাম তোমাকে। বলো খেয়ে টেস্ট হয়েছে, স্বাদ হয়েছে? স্বাদ তোমার আমার শেফ হিসেবে তোমার জায়গা পাকা করলাম বিরিয়ানি শেফ হিসেবে। দিদিবের তো খুবই পছন্দ হয়েছে। আর এটা আমি সেকেন্ড টাইম বানালাম, ফার্স্টে একবার বানিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি। তো খুবই ইজি আর খেতে প্রচণ্ড ভালো। তোমরাও বাড়িতে অবশ্যই বানিও আর জানিও যে কেমন লেগেছে আমার এই রেসিপিটা। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।